মামা, জীবনটা তো পাউডারের মতো পাইন্স হয়ে গেল রে। একটু যদি এখন জ্যামজেলি না মাখায় তাহলে তো জমতাছে না। তোর এই জ্যামজেলির চক্করে গত মাসে বাড়িওয়ালার পানির বিলটা বেশি আসছে। এবার একটু শান্ত হ। শান্ত থাকে তো মরা মাইসেরা, আমি কি মরা মানুষ? আমি হইলাম জীবিত মানুষ। ওসব হাত পা গুটে আমি বসে থাকতে পারব না। এবার এমন নাড়া দিমু দেখবি পুরো বাড়িওয়ালা পর্যন্ত নইরা ফিরব। তুই আস্ত একটা বদের হাড্ডি, মানুষের বিপদে ফেলায় তুই কি সুখ পাস বলতো? মামা, ওটারে বিপদ কয় না রে, ওটারে কয় লাইভ লেসন। আমি মানুষে বাস্তবতার মুখোমুখি করি, যারে কয় সোশ্যাল ওয়ার্ক। আরে বেটা, তোর এই সোশ্যাল ওয়ার্কের কারণে আগের রুমমেটটা মাঝরাতে পালাইছে। পুলিশ কেস খাই নাই, অল্পের জন্য বাইচে গেছি। আর ওই ও তো একটা ভিতর ডিম। শালা না। এবার এমন কাউরে লাগবো বুঝছস, যারে না ইন্টারনেটে পুরো আগুন জ্বালাই দিন। আগুন তুই অলরেডি জ্বালাইছস। চাউলের ড্রাম খালি, তেলের বোতলে এখন শুধু হাওয়া। ওইসব আজগুবি চিন্তা বাদ দিয়া এখন চিন্তা কর কালকে খাবো কি। খাও না চিন্তা করস কে, আমি আছি না। এমন একটা মুরগি ধর্ম দেখবি ওই খাওয়াইবো। ফেসবুকে পোস্ট দিছি, ব্যাচেলর রুমে সিট খালি, তবে শর্ত প্রযোজ্য। কি শর্ত দিছস আবার? তোরে তো বিশ্বাস নাই। হয়তোবা লিখছস একটা কিডনি দান করতে হবে। আরে না রে মামা, কি কস এইসব লেখবুকে? লেখছি রুমমেট হইতে গেলে বিনোদন প্রিয় হইতে হবে। আর মনে হইতেছে মুরগিটা খুব তাড়াতাড়ি ধরা দিব রে। তোর কপাল অনেক দুঃখ আছে রে তন্ময়। এই অতি চালাকি করতে যা তুই অনেক বড় একটা গর্তে পড়ে যাবি। কেন রে মামা, করতে বললে তো তুই আসস, আমার চিন্তা কিসে? আপাতত খালি দেখ এই তন্ময়ের খেলা কি শুরু করে, পুরা মাখা মাখা করে দিব রে। তোর এই মাখা মাখা দিনগুলোর কারণে আমার জীবনটা তেজপাত হয়ে যাইতেছে। দেখ মামা, তোর যা মন চায় কর, পুলিশ ধরলে আমি তোরে চিনি না। মামা, কপালে যা আছে তাই তো হইব, তুই এটা নিয়ে চিন্তা করিস না। আমি তো ভাবতাছি খালি স্ক্রিনে জানি মজা থাকে। জি ভাই, কাকে খুঁজছেন? আসসালামু আলাইকুম ভাই। সাইফুল কাকা আমার লেগে আপনি কোন একটা সিট বুক করে রাখছিল। ও, রুমমেট হইতে আসছেন, ভিতরে আসেন। কিন্তু ভাই একটা কথা বলে রাখি, ভিতরের আবহাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। বিপজ্জনক মানে কি ভাই? রুমের ভিতরে কি সাপ খোপ আছে নাকি? আমি ভাই গ্রামের পোলা, সাপ দেখে আমি ডরাই না। আসেন। ভালো আছেন ভাই? আমি আনিস, গ্রাম থেকে আইছি। প্যানিস? আরে প্যানিস পুনিস না, আনিস। এই দেখেন আম্মা আপনাগুলো গ্রাম থেকে টাটকা টাটকা শাকসবজি পাঠিয়ে দিছে। আচ্ছা বুঝছি, সবজি মবজি পরে হইব। রাফি, ওরে পুরা বাড়িওয়ালার ছোট ভাইয়ের মতো লাগে না, নাকি স্পাইকের মতো লাগে? ও দেখতে এত সুন্দর কে? আরে না না ভাই, আমি কোনো স্পাই চাই না। আমি খুব সরল সোজা মানুষ তো ভাই, এইসব আবার বুঝি না। শুন তন্ময়, তুই এখন ওরা কিছু করিস না, যা করবি আস্তে ধীরে কর। ওরা মাত্র শহরে আইছে, এত লোড নিতে পারবো না। আরে দূর, চুপ থাক। তুই দেখতেছস, চোখটা ভালো করে দেখ, কি সাহনি। দেখে মনে হচ্ছে পুরো বিসিএস ক্যাডারের একটা ফিল। এইটা আবার কি ভাই, কোনো ইন্টারভিউ নাকি? শুন আনিস, এটা হলো আমাদের নিজস্ব স্টাইল, আমরা এভাবেই সবাইকে স্বাগত জানাই। ইন্টারভিউ কইতে পারস, তবে এইটা হইতেছে আমাগো স্পেশাল ইন্টারভিউ। এই যে তোর এনার্জি ড্রিঙ্ক, আর এই যে ফুলের তোরা, আরে ব্যাগগুলো সাইড রাখ। ঠিক আছে ভাই। আর শোন আনিস, আমগো ওই রুমে থাকতে হইলে একটা সুন্দর পাসওয়ার্ড আছে, আর এই সুন্দর পাসওয়ার্ডটা হইলো একটা সুন্দর পারফরমেন্স। তা তুই কি নাচ গান জানোস? না না ভাই, আমি নাচ গান জানি না, তবে মা ফেলে টুকিটাকি গজল গাইতাম। না না শোনা, এইখানে গজল চলে না, এইখানে চলে হিপ হপ, হিপ হপ, বুঝছো? ভাই আপনারা কি কইতাছেন? আমার মাথায় তো কিছুই ঢুকতাছে না। তন্ময় বাদ দে, পোলাটা খুব সহজ সরল, ওই নিতে পারবো না।
কি কস বেটা বাদ দিব, তুই জানাস না গরমের নিয়ম। শোনানিস ভাই, আমগো এই জায়গায় যদি তুই শান্তিতে থাকতে চাস তাহলে তোর এমন কিছু কইরা দেখাইতে হবে যাতে আমরা খুশি হই, বুঝছস? ও ভাই বুঝছি, কিন্তু আমি তো পাড়া গ্রামের মানুষ, আপনি করে কেমনি খুশি করুম বুঝতাছি না। শোন, আমরা তোরা যা যা কমু তুই খালি ওই কথা মতো কাম করবি, তাইলে বুঝুম তুই আমাকে আপনজন। ও ভাই বুঝছি। তাইলে লাইট ক্যামেরা অ্যাকশন। লালি পুষ্টিকে ঝমাঝম পার্টি এখন ফুল অন, নাচতে নাচতে সকাল হবে, চল সবাই দেই ধুমধাম। আমি ভাই গরিব মানুষ, আপনারা বড় লোক, শহরের মানুষ, মেলা আসানের এই শহরে আইসা আমাদের স্বপ্ন পূরণ করুন লিখে। আনিস ভাই আমার, থাক বাদ দে আর কান্দিস না, আমরা আর তোর লোক এমন করবো না, আমরা তোর লোক একটু মজা করছিলাম। এটা কেমন মজা ভাই? আমার ইজ্জতের কি কোনো দাম নাই? আমি কি মানুষ না? আনিস, সরি রে ভাই, আমি আসলে বুঝতে পারিনি তুই এত সিরিয়াসলি নিয়ে নিবি। আমরা আসলে এই রুমে কোনো না কোনো মজা করতেই থাকি। হ ভাই, চল সব ভুলা যাই, আজকে থেকে তুই আমাকে আপনজন, তোরে আর কেউ বিরক্ত করবো না। আর দেখ তন্ময়, মানুষের আবেগ নিয়ে খেলা ঠিক না, আর হয়তো আমগো ভাই। তুই ঠিক কইছিস রাফি, আজকে থেকে আমরা তিনজন এক পরিবার। আর কথা না বাড়ায়া চল চা খেয়ে আসি তিনজন। এই নে আনিস টাকা। কে তন্ময় কই? ভাই যে কই গেল, কিছু কইয়াও গেল না। কি কস, মালটা গেল কই? মালটারে পাইছি, ওই দেখ আনিস। এক্সকিউজ মি, দেখ নতুন শিকার ধরার লেগা মালটা দেখ কেমনে লেজরাইতেছে দেখ। আপনি কি জানেন এই জায়গাটা এত স্তব্ধ হয়ে আছে কেন? কারণ এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আর এই যে এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর প্রকৃতি, এই পুরো প্রকৃতিটাই আজকে অক্সিজেন ছাড়তেই ভুলে যাচ্ছে। দেখ চল তোর আজকে মজা দেখাম, আয় আয়। কি ব্যাপার, কথা বলছেন না যে? ও বুঝতে পারছি, সাইলেন্ট ট্রিটমেন্ট, রাইট? আসলে সৌন্দর্যের কোনো ভাষা হয় না, আপনিও হয়তো বা সেই তত্ত্বেই বিশ্বাসী। তবে আপনাকে দেখার পর থেকেই না কেমন জানি একটা নীল সাগরে হাবুডুবু খাচ্ছি। ভাই হ্যাঁ, তোমার ভাই কি জায়গায় ইন্টারভিউ নিব? না রে পাগলা, এবার ইন্টারভিউ নিব না, এবার ইন্টারভিউ দিব। মাইয়ার আরে দেখা তো ভালো করে মনে হইতেছে, কি সুন্দর চুপচাপ খাড়ায় আছে। তুই চুপচাপ দাঁড়ায় থাক আর মজা দেখ। তোর ভাই তো সব জায়গায় ইন্টারভিউ নেয়, হ্যাঁ, শুধু এই জায়গাটায় বারবার ইন্টারভিউ দেয় আর দেখ মজা দেখ, এইবারও ফেল মারবো। আচ্ছা, আপনি কি আমার কথায় রাগ করেছেন, নাকি আমি একটু হ্যান্ডসাম হওয়াতে কথা বলতে ভয় পাচ্ছেন? বিশ্বাস করেন, আমি কিন্তু মনের দিক থেকে অনেক নরম। কিছু তো বলেন, একটা গান শুনবেন? আমি কিন্তু অনেক ভালো গান করি, শোনাচ্ছি। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। অদ্ভুত তো, কিছু তো রিয়াকশন দেন। দেখছো জানিস, তন্ময় মনে হয় মূর্তির লোকে কথা কইতেছে, কোনো রেসপন্স নাই। লেভেল বাড়াতে হবে। আচ্ছা, আপনি কি কোনো ডানা কাটা পরি, নাকি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো প্রিন্সেস? আপনার এই নীরবতা দেখে আমার এই বুকের ভিতরে যে হৃদয়টা থাকে সেটা কেমন জানি ধাক ধাক করতেছে। অন্তত নামটা বলেন প্লিজ, নাকি ওইটা বলতেও কোনো ট্যাক্স লাগে? কিরে মামা, মুরগি তো এইবারও ফাঁসলো না, তুই তো আবার ফেল মারলি। তন্ময় ভাই, আপনি নীল সাগর আর অক্সিজেন নিয়ে যে বয়ানটা দিলেন, তবে তো চোখেও দেখে নাই, কানে শুনে নাই, হ্যাঁ তো অন্ধ আর বুবা। এত দামি দামি কথাগুলা কইলাম, সব কি তাহলে ড্রেনে গেল? শোন, কথা ড্রেনে যাক আর যেখানে যা, তুই মুরগি খাইতে পারিস না তাতে কি, তোরে আমি লাউ লান্না করে খাওয়াম। চল
চল, আরে চল না বন্ধু, তোর ক্লাস নিছে না পার্ক, ওর ক্লাস আরেকজনে দিছে। মামা দরজা তো খুলতেছে না, চাবি তো ঠিকই আছে, ভালো করে গুতা, কাম করতেছে না, ভিতর থেকে মনে হলো। ভিতরে আবার কেডা দেয়? সি 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 কাকা, খালাম্মা জানে আপনি এসব করে বেড়ান? কাকা আমরা একটু বাইরে গেছিলাম আর এই সুযোগে আপনি আমগুরুম এরকম একটা অকাম করতেছিলেন। সি সি কাকা, মানতেই পারতেছি না, লজ্জায় তো আপনার দিকে তাকাইতেই পারতেছি না আমি। আরে তোরা যা ভাবতেছ তেমন কিছু না রে, তোরা মানে ভুল ভাবতেছ। চোখের সামনে যা দেখতাছি না ভাই বাবার থাকি কেমনে? সি কাকা, আমগো ঘরটা কত পবিত্র, কত গুছাই গাছে পবিত্র করে রাখি, আর আপনি এই ঘরে সি। আয় আনিস, যা খালাম্মারা ডাক দে, খালাম্মা আপনার কত বিশ্বাস করে। তো ভাই তুমি যেটা ভাবতেছ তেমন কিছু না, আর তোমার খালামার এই বছর টেনশন দেওয়ার কি দরকার? রাফি তুমি তো তোমার বুঝাও না, তোমার কত আদর করি, তুমি তোমার একটু বুঝাও, তেমন কিছুই না। কাকা কোন একটা সাথে করতেন এরকম একটা বেড়া ভাল্লুকের লগে? সি এই ভাইয়া, বেটা ভাল্লুক বলছেন কাকে? আমি একটা কিউট বয়, সে আমাকে কিউট লাভিব বলে ডাকে। ও মাই গো মা, এটা আমি কি দেখতেছি রে? শালার মডেল একটা, ভিতরে ফাংশন দিয়ে আবার আরেকটা। ভাই উনি এমন কইরা কথা কয় কে? উনার কি কোনো অসুখ আছে? আমগোর ঘেরামে উনার মতো কোনো মানুষ দেখি নাই। কাকা এই সিস্টেমটা কই থেকে ধরে নিয়ে আসছেন? কোন বাজারে খারাইছিল? তন্ময় রাফি তোমরা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছ। বারাবারে কি আমরা করতেছি কাকা? আপনি যেই খেলা দেখাইলেন। হ্যাঁ রাসেল, খালাম্মারা ডাক দিস না কেন? খারাপ খারাপ, তোদের কি আমি বুঝাই দিতেছি, তোদের না একটা রুমের দরকার ছিল, এই ছেলেটা বাসা ভাড়া নিতে আসছে, তো তো বাসায় ছিলি না, আমার কাছে যেহেতু একটা ব্যাকআপ চাবি আছে না, ওইটা দিয়ে আমি তোদের এই রুম দেখাইতেছিলাম, ওই টাইমে তোরা আসছিস, আইসি তো আমার ভুল বুঝতেছিস। আচ্ছা বুঝলাম, তা আপনি লুঙ্গি ঠিক করতেছিলেন কেন? আর আপনার শরীরে তো ঘামানো ছিল কেন? ঘামো না কেন, তোর ভিতরে ফ্যান আছে, আর তুই তো জানিস আমার একটু ব্যাপার লুঙ্গি খুলে আছে, সেটা দেখ। কিন্তু এই ছেলেটা কেনা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিস, গেরাম থেকে আইছি। এখন থেকে আমি ভাইজান বল লোক এই কারণে ঢাকায় আইছি পড়ালেখা করার লইয়া। ঠিক আছে, তাহলে আমি চলে যাই বাসায়, হ্যাঁ? আর এই মাসের ভাড়া থাক থাক, কদিন পরে দিলেও চলবো। দরজা লাগা। আর সিস্টেম, ঘরে চলো, তোমার ঘরে না বুঝাইতেছে। হয় বেটা, তাহলে তন্ময় এই সিস্টেমের এখন ব্যবস্থা কি? হানিস, আজকের ইন্টারভিউটা তুই নে। ঘর ভাড়া খাওয়ান দাওয়ান নিয়ে আর কি কমু, এগুলো তো সব যাই নেই এই জায়গায় আইছি। যেইটা আসল কথা সেইটা আগে কই। আমগর এই জায়গায় থাকতে হইলে কিছু গুণ থাকতে হইব। এই যেমন ধরেন মাঝে মধ্যে একটু নাচতে হইব, মাঝে মধ্যে গাইতে হইব, আর আমগর সব কামে সাহায্য করতে হইব। কি বলেন ভাইয়া, আমার এখানে নাচতেও হবে? শুধু নাচ না, আরো অনেক কিছু করতে হবে, কি পারবা? ভাই আমি না অনেক ভালো নাচতে পারি। তাইলে তো সিস্টেম তুমি পাস। লাল লিপস্টিক ঝমাঝম, চোখে কাজল ড্যাম ড্যাম, তুই নাচলে হিলে যায় পুরা শহর ধামা ধামা। লাল লিপস্টিক ঝমাঝম, হাসি তোরে বম বম, তোর একটু খানি চোখ মারাতে লাগে আমার হাতে কম্বম।
এই শুকরা, এই কাকলা দাম কত? এটা তো শুকায় একদম কাঠ হয়ে গেছে, কিসমিস হয়ে গেছে। জিনিসটা দাম না কম ধরছি। কি যে কন কাকা, একদম ফ্রেশ মাল, টাটকা মাল, 50 টাকা একদম, কম হইব না। কি কস? 50 টাকা? তুই কি এই কাকলের ভিতরে 16 দানা ভরে রাখছিস নাকি? হ্যাঁ, একদম 30 টাকা দেবো, দিলে দে, তাদের চললাম। আরে কাকা, আপনি তো রোজই আসেন, দাম করে চলে যান, মাল কিনেন না। লস দিয়ে কি আর ব্যবসা হইব কাকা? ওই বেটা, লস কিসের রে? এই বাজারে আমার থেকে পুরান কাস্টমার আর কেউ আছে নাকি? কেজি 35 টাকা দেবো, আমাকে 1 পোয়া দে। 1 পোয়া? 1 পোয়া তো পারলে ওজন লইব না, 1 পোয়া কেমনে দিমু? আপনার লোক তরকে পারা দেব না, চলুন। তো এবার তো লাইনে আসছিস। আর শোন, ওই পচা টমেটো আছে না, ওটা আমাকে দিয়ে দে, আমি বাসায় যাই বর্তমানে খাবো। লন। আর আপনি যে মানুষ, যান লয়ে যান, আর বিরক্ত করেন না। এই ভাইয়া, এই ভাইয়া, তোমার মোটা মোটা দাড়ি ঢুকে যাচ্ছে, ফেটে যাচ্ছে তো। শালা সিস্টেম, আমি আমার বিছানায় ঘুমাইতে দিছি, এটাই তো বেশি। তুমি আমার কথা বলো কেন? এটা মিষ্টি কথা বলতে পারো না? না পারি না, জ্বালাইস না, ঘুমাইতে দে। আমি আবিষ্টা কালে করে নিব না। এই তুই যা তো যা, রাফির বিছানায় যা ঘুমা। তখন মোটা মোটা দাঁড়িয়ে খুঁজা দিছিস না, তোর মোটা মোটা অন্য কিছু খুঁজা খাবি। এই যাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি। এই সিস্টেম, তুই আমার বিছানায় কি করছ? দেখো না ভাই, আমাকে না ঘুমাতে দিচ্ছে না, মোটা মোটা লাঠি দিয়ে বুতা না, আচ্ছা মোটা মোটা দায়ের দিয়ে বুতা দিচ্ছে। তন্ময়, এই তন্ময়, এই কি রে, ঘুমাইতে দিবি না? সকাল সকাল শুরু করছস। শালা চিল্লাবো না তো কি করবো? তুই ওরে আমার বিছানায় পাঠাচ্ছিস কি জন্য? কেন আমি না ঘুমাইছি না সারা রাত? এখন তোর লগে ঘুমাইতে সমস্যা কই? আরেকটু হলে তো আমার সিস্টেমটা হ্যাং হয়ে যাইতো। কেন রে পোলা, ওকে তো সিস্টেমের ভিতরে হাত দিছিল। কি রে সিস্টেম, তোর সিস্টেমে ধরছিলি? তোমরা কোন সিস্টেমের কথা বলতেছো আমি বুঝতেছি না। হাত দেয় নাই, তবে অন্য কিছু দিতে চাইছিল। ভাইয়া, তুমি তো আমার মধ্যে ঘুমাইতেই দিলা না, আমি কি করবো? ওই তুই চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তুই আজকে তোর বিছানা বানাই নিবি। আরে হইছে, বাদ দে বাদ দে। আনিস কই? আনিস তো দেখতেছি না যে। ওই আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে আনিস, এত সকালে কই যাইতেছস? বাজারে? হাতে বাজারের ব্যাগ কই? না না চাচা, আমি তো বাজার করতে আইনি, আমি আইছি শহরটা একটু ঘুরা দেখতে। কি সুন্দর উঁচা উঁচা বিল্ডিং। শোনো, ঢাকা শহর পরেও দেখা যাবে, আর তুমি গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করার জন্য তুমি ওই কাজটা তুমি ঠিক মতন করবা। আর একটা কথা শোনো, তন্ময় রাফি আছে না, ওদের পাল্লাই পইরা জীবনটা উচ্ছন্ন নিও না। না না কাকা, বড় ভাইরা আমার মেলা আদর করে, এরা মেলা ভালো মানুষ। আদর যে কেমনে করে ওইটা আমি জানি। টাকা পয়সা একটু সাবধানে রেখো, ঢাকা শহরে কিন্তু পকেট মারের অভাব নাই। কাকা আপনি কোনো চিন্তা করেন না, টাকা পয়সা পকেটে আমি সাবধানে রেখে দিছি। সাবধানে থেকো। হ্যাঁ আনিস, দেখা হবে। আচ্ছা কাকা। ছোটকে বেগুনের অবস্থা দেখছস? পোকা পোকা। এই দেখ তোর সাইজ। পটল তো তোর পুরা ফেসের লগে মিলা যায়। ভাই কত হইছে? এই দেখো 500 টাকা হইছে। ও টাকা তো দেস না 1 মাসে। ঠিক আছে ভাই, গেলাম। বাবা রে বাবা, ঢাকা শহর এত সুন্দর, এদিকেই তাকাই এত বড় বড় বাড়ি, এত সুন্দর গাছপালা, এত সুন্দর রাস্তাঘাট। বাজান, শরীরটা ভালো আছে তো? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছস তো? ও আম্মা জান, আমি ভালো আছি। আর ঢাকা শহরে আজকে একটু ঘুরতে আইলাম, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর বড় বড় বাড়ি আম্মা জান, না আইলে তো কোনো চিন্তা আমি না। সাবধানে থাকিস বাপ, ঢাকা শহরের মানুষ কিন্তু খুব একটা ভালো না। আরে মা তুমি কি যে কও, তুমি কোনো চিন্তা করো না। তোরে নিয়ে চিন্তা
চিন্তা করুম না তো আর কারে নিয়ে চিন্তা করুম, তুই ছাড়া তো আমার কেউ নাই। আরে আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমি এখন বড় হইছি না। আমার টাকা, এই বাপ কি হয়েছে তোর? আম্মা আমি আমার টাকা খুঁজে পাইতাছি না। মেলাটি টাকা ছিল আম্মা, মেসে জমা দিব দেখা রাখছিলাম, এখন আমার কি হইব? আচ্ছা আমি এখন রাহি, ভাল লাগতেছে না। আল্লাহ, আমার টাকা টাকা। আরে রাফি তাড়াতাড়ি পা চালা, আমার ইঞ্জিন তো লিক হয়ে যেতেছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি ল্যান্ডিং দরকার। আরে মামা, বাজারের ব্যাগ নিয়ে 100 মিটার স্পিড হাঁটা যায়? একটু দম নে, আশপাশ দেখ, বাতাস খা। আরে মামা আমার হাতে এত সময় নাই, পেটটার মধ্যে WWE শুরু হয়ে গেছে, জন সিনার আন্ডারটেকার তো ওই জায়গায় রেসলিং খেলতেছে, আরে গেল রে। কেন কি হয়েছে? আর তুই মুখটা বান্দরের পুটকির মতো করে রাখছিস কেন? শোন, আমার পেছনে তো প্রেসার কুকার সিঁড়ি মারতেছে, আমি যদি আর 2 মিনিট এই জায়গায় খাড়াই, আমি তো এই পথ পুরো কুরবানির হাট বানাই দিমু। ইজ্জত বাঁচে তো বন্ধু, তাড়াতাড়ি চল। উফ, গেল রে। ওরে আল্লাহ, কি কস? তোর পায়খানা চাপ দিছে? আরে বাট আস্তে কো আস্তে কো, পুরো মাইক যে কি সর জানাই দিবি নাকি? আক্কল জ্ঞান নাই তোর? আরে মামা শান্ত হ, বিষয়টা তো এখন সিরিয়াস, এলাকাবাসী তো জানানো দরকার। শোনো হে নগরবাসী, দেখো এক বীর সেনা পেটে অ্যাটম বোমা নিয়ে ছুটছে, যে কোনো সময় বিস্ফোরণ হয়ে ঢাকা শহর হয়ে যাবে অন্ধকার। পাড়া তুলতে তো গেটটা খুলা যাইবো, তুই মানুষটারে রাফি, তুই একটা জ্যাম তো আজরাইল, চল বাসায় চল। আরে মামা দাঁড়া, তুই শান্ত হ, এখন নড়াচড়া করা একদম উচিত হবে না। তুই একটা কাজ কর, লম্বা একটা শ্বাস নে। তুই মনে কর হিমালয়ের চূড়ায় আসিস, চারিদিকে বরফ, ঠান্ডা। উফ, কিসের ঠান্ডা হমো? পেটটার মধ্যে আগুনের বলগুলা ঘোর পারতাছে, যখন লিক হইয়া এই জায়গা প্রায় ইতিহাস রচনা করে দিন। আরে মামা তুই একটু শান্ত হ। আর তুই তো জানোস যে ইতিহাস গড়ে বড় বড় লোকেরা, তুই না কইছিলি শান্ত থাকে মৃত মানুষ? আর তুই তো বাঘ, বাঘের এরকম শরম পায়? এই বেটা তুই থামবি, আমি যদি এই অবস্থায় বাইসা ফিরতে পারি, আমি তোরে এমন অবস্থা করবো একদম পুরো জ্যান্ত কবর দিয়ে ছাড়ুম। আমার ইজ্জত তুই ডাস্টবিন পাইছস? আরে মামা ডাস্টবিন পাবো কেন? যা সত্য আমি তাই তো কইলাম। এই তন্ময়, আরে খারাপ, বাজারের ব্যাগটা তো নিয়ে যা। আরে ঢাকা শহরের পাবলিক টয়লেট গুলো কি খোলা আছে? আমার বন্ধুর একটু জায়গা দাও। রাফি আজকে খালি তুই বাসায় আয়, ঘরে যদি আমি জায়গা মতো বালি না ডইলা দিছি না, আমার নাম তন্ময় না। মিশাস আর যাই মিশাস, আগে তো ক্লিয়ার হ। কিন্তু সাবধান মামা, সামনে কিন্তু স্পিড ব্রেকার, লাফ দিলেই বিস্ফোরণ। হ্যালো গাইস, এটা আমার নতুন চশমা আর এটা আমার ফিউচার ডিজাইন সুপারম্যান। এ আমার লাল জাইঙ্গা আর আমার গেঞ্জি আর আমার প্যান্ট আর এই আমি। কেমন লাগছে আমাকে গাইস? আমাকে হট লাগছে না? তোমরা সবাই কমেন্ট করো। হাই লাবিব, দরজা খোল, আর একটু দেরি করলে আমার টাঙ্কি বাস্ট হয়ে যাবো। এই তোমার ভাইয়া না রোমান্টিক টাইম পাস করতে দেয় না। ওকে গাইস, তোমরা থাকো, আমি যাচ্ছি, বাই বাই। ফুলতেছি তো, ফুলতেছি লাবিব না। যা, আজকে হালাই যে খেলাটা দেখাইলো, ততক্ষণে মানে বোমটা ফাটছে। কিরে দরজা দেখি খোলা, হালার মনে খুব জোরে চাপছে, দরজা লাগাইতে ভুলাইছে। ওমা, ভাইয়া দেখে ফেলেছে। এটা তুই করছস কি? হ্যাঁ, তুই প্যান্টের উপর জাঙ্গিয়া করছস, এটা কি ইচ্ছা করে করছস নাকি ভুল করে করছস? ভাইয়া ওকে আসলে কেমন লাগছে? তোকে মিকি মাউসের মতো লাগতেছে।
সোবাহান, এটা কি লাবিব? তুই কি সুপারম্যান হইতে চাইছিলি? এই প্যান্টের উপর জাইঙ্গা পরে কি আকাশে উড়াল দিতে চাইছিলি? যা ভাইয়া, তোমরা না ফ্যাশন বুঝেই না। আমার ফ্রেন্ড আমাকে ওয়াও বলে, ওয়াও। তোরা ওয়াও কইছে, তোরা এখন আমি ভ্যাও কমু। এই রাফি, লাঠিটা দে তো। এটা তোর স্টাইল, প্যান্টের উপর জাইঙ্গা পরা শালার পুত। এই রুমটারে কি সার্কাস বানাই রাখছি আমরা? আই রাফি, আর শক্ত করে ধর, ওরে দইল্লা আর মাইরা আজকে পুরো সোজা বানাই ফেলো। তন্ময়, ও ড্রেস আপ দেখে মনে হইতেছে ভিন গ্রহ থেকে পালিয়ে আসা কোনো প্রাণী। কিরে এমন কথা বেরো না মুখ দিয়া? তোর ফলোয়ার রে ক তন্ময় এখন লাইভে যে তোর অ্যাকশন সিন দেখাইবো। শালা প্যান্টের উপর জাইঙ্গা পরা শুটিং করবার আইছে এই জায়গায়। ক্ষমা ক্ষমা তোর পুট কইরা বইরা দিমু, মাথা নালে কোনো লাভ নাই। তোর এই ঝোলা ঝোলা ফুলকপি দুইটা আজকে বাইজা করে ঢুকাই দিমু। মামা সিস্টেমের ভিতরে খারাপ হইলে কি হইব? সিস্টেমের উপরটা কিন্তু একদম মাখা মাখা। তুই তো মাথা মাথায় চাইছিলি রে পাগলা। কি রে আনিস, সারাদিন কই আছিলি? চেহারাটা তো একদম বেগুন পোড়ার মতো ভালো লইছস। ভাইজান, আমার তো সব শেষ। টাকা শহর কখনো দেখি নাই দেখে একটু ঘুরতে বাইরেছিলাম। মেসের টাকা, খাবার টাকা যা আনছিলাম সব কে যেন নিয়ে গেছে। কি কস? কয় টাকা ছিল? 5,000 টাকা ছিল ভাই, আম্মা অনেক কষ্ট করে দিছিল। এই শহরটা এমনই যে আনিস, এই জায়গায় হোঁচট না খেলে জীবনে বড় হইতে পারবি না। আর আমরা তো আছি, তুই কান্দিস না। আনিস ভাইয়া, তুমি না কান্না করিও না, আমরা সবাই তোমার টাকা ম্যানেজ করে দিই। আনি তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তো আছি। আর আজকে সিস্টেম যে খেলা দেখাইছে, ওর কাহিনীর কাছে তোর টাকা তো কিচ্ছু না। ভাইয়া, আজকে তোমরা না গুতা দিতে দিতে আমার বাবা সেই পাকাটাকে নষ্ট করে ফেলছে। কিরে তন্ময়, আমার ভাড়া কই? কাকা ভাড়াটা পরের মাসে দিয়ে দিব। রাফি কই? রাফি তো ঘুমাইতেছে। দেখছিস আমাদের মাইরা কত আরাম করে ঘুমাইতেছে। ওই ওঠ 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 ওঠ! কিরে তোরা কি এখানে ঘুমাইতে আসছিস নাকি আমাকে মারতে আসছিস? আজকে মাসের 10 তারিখ চাইতে আসছে কাকা, আর এখন কোনো ভাড়ার খবর নাই কেন? কেন? আরে কাকা, এত উত্তেজিত হেন না, আপনার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। একটা থাপ্পড় দেবো বেয়াদব কোথাকার। 3 মাসের বাসা ভাড়া বাকি, সাথে কারেন্ট বিল, এদিকে আবার পানি মিলে নষ্ট হয়ে আছে। তোদের নিয়ে বাসা চালানো আমার জন্য বিষ হয়ে দাঁড়াইছে। কি যে কন্যা কাকা, আমরা 4 জন তো আপনার নিজের পোলাপানের মতোই। আপনার যদি এত সুন্দর 4টা পোলাপান থাকতো, আপনি কি এই ব্যবহার করতে পারতেন কোন কাকা? কি আর একটু সবুর করেন, আমরা ঠিকই ব্যবস্থা করে দিয়ে দিব। সবুরের দিন শেষ, কালকের মধ্যে বকে ভাড়া যদি ক্লিয়ার না হয়, তোরা 4 জনই ব্যাগ গুছাবি। আরে লাবিব, তোমার এই মেয়ে নিমাকে সবার জন্য এলাকার মানুষ আমাকে কথা শোনায়, তোমরা সবাই মিলে আমার এই বাড়ির ইজ্জত নষ্ট করতেছো। এমা কাকা, আপনি যত কথা বলতেছেন, ওই দিন যে আমার সব লুঙ্গি ঠিক করছেন তখন মনে ছিল না? কাকা লাবিবের মুখ বেশি একটা ভালো না, আপনি বরং কালকে পর্যন্ত আমাকে সময় দেন, আমরা ঠিকই একটা ব্যবস্থা করে দিয়ে দিব। তোদের শেষবারের মতো আমি সুযোগ দিচ্ছি, কালকের ভিতরে যদি আমার ভাড়া টাকা আমি না পাই, তোদেরকে কিন্তু আমি এই বাড়ি থেকে বের করে দেবো, কথা মনে রাখবি। আজকের মতো তো বাঁচলাম, কালকে কি করবি? এই সময় আবার কে এলো? আমি করছি।
কে এসেছো?